হ্যালো হ্যালো হ্যালো, ওয়েলকাম টু রূপকথা.in। সকাল সকাল এই ভিডিওটা দেখে কার কি মনে হচ্ছে বলো তো? তোমাদের মধ্যে অনেকের কি মনে পড়ছে আমার সেই লাস্ট ইয়ারের পানখিলির ভিডিওটা বিয়ের? আমার তো দেখে সেটাই মনে হচ্ছে। বছরটা কিভাবে ঘুরে চলে এলো বুঝতেই পারলাম না। এই তো বড় বৌদিকে তোমরা চিনতে পারছো তো? ওই যে কালকে দেখলে লাস্ট ব্লগে কলকাতা থেকে এসেছে বৌদি আর দাদা আর রিয়ন। বৌদি এখানে পানখিলির সব করবে, যেহেতু একমাত্র বৌদি উনি আজকে আপাতত, না হলে দুই বৌদিই আছে। তো আমি গেছিলাম অফিসে। এই দেখো জামাই। যেটা বলছিলাম, ভাইয়ের পানখিলি বলে কথা, আমি আসবো না। তো অফিস থেকে একটুখানি ছুটি নিয়ে চলে আসলাম 1 ঘন্টার জন্য। তো এইখানে দেখো আমাদের বাঙালি হিন্দুদের যা যা নিয়ম নীতি রয়েছে, যা যা রিচুয়ালস রয়েছে, সবগুলো কিন্তু এখানে তোমরা দেখতে পারবে। হ্যাঁ, আমার বিয়েতে তোমরা অনেকেই দেখেছো, আর তোমরা যারা আমার ব্লগ দেখো তোমাদেরও হয়তো ঠিক এরকম নিয়মই থাকবে। আমাদের এখানের নিয়ম হলো, প্রথমে 5 জন সধবা মহিলা আগে পানখিলি দেবে, তারপর আস্তে আস্তে সকলে দেবে। এইখানে দেখো মা, বড় বৌদি, কাকি, আর পাশে যে দুজন বসে আছেন, একজন হলো আমার পাশের বাড়ির কাকিমণি, আর আরেকজন, দুজনেই পাশের বাড়ির কাকিমণি আছে। আর এইখানে মাসি বৌদিদের দেখতে পাচ্ছ না, কারণ বৌদিরও অফিস আছে আর মাসি আসতে একটু লেট হবে ওই জন্য। আর পেছনে কিন্তু পর্দার এপারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা সব দেখছি। হ্যাঁ, এখানে এবার কি কি করা হচ্ছে সেটা নিয়ে একবার বলি চলো। প্রথমে একটা ঘট বসানো হচ্ছে, যেই ঘরটার উপরে তোমরা দেখছো যে সবাই পানগুলো রাখছে, আর বরমশাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু সব ডেকোরেশন ভালোভাবে দেখছে। আমি ওকে বললাম যে ভালো একটা ড্রেস পর, জামাটা পরে নে, তাহলে ভিডিওতে আরও ভালো আসবে, না হলে ছেলেরা কি আর নিজেদের দিকে খেয়াল করে বলো? তো এইখানে ভাই বসে গেল। এটা হলো পানখিলের সবচেয়ে ইম্পর্ট্যান্ট জায়গা। চলো তোমরা দেখো, তারপর আমি বলছি। রিয়ন, তোরও বিয়ে হয়ে যাচ্ছে কিন্তু। বাহ, সাথে
রিয়ন বাবাকেও বসিয়ে দিলাম, ও সাথে ও হলো নিদবর। হ্যাঁ, ও কিন্তু এসেছে এই প্ল্যান করে, ও হবে নিদবর। বিয়ের দিনে দেখবে ভাই ঠিক যেরকম জামা কাপড় পরবে ও কিন্তু ঠিক সেরকম পরবে। আর ওইখানে দেখো দাদার বউ মানে কলকাতার বৌদি কিন্তু ভীষণ এনজয় করছে। আসলে বৌদি আমার বিয়েতে আসতে পারেনি বৌদির একটু অসুস্থতার কারণে, কিন্তু এই বিয়েতে বৌদি আসবে না সেটা আমরা কেউই ভাবতে পারি না। খুব ঠাকুরের কাছে চাইছিলাম যেন দুলুদাদা বৌদি দুজনেই আসতে পারে, তো সেটাই হলো। আর এইখানে দেখো আমি সবাইকে বলছি তোমরা একটু নাচ করো, আর না হলে কি বিয়ে বাড়ি বলে মনে হয় বলো তো। তো সবাইকে টেনে টুনে আমি নাচের জন্য রেডি করে নিচ্ছি। আর কাকি তো, আমার কাকি আর আমার মাসি দুজন কিন্তু নাচের জন্য সব সময় একদম তৈরি হয়ে থাকে। তো এইখানে এইভাবেই যাচ্ছে আমাদের পানখিলি। তারপর বিভিন্ন আরও অনুষ্ঠান রয়েছে, যেরকম ধরো হলুদ, গায়ে হলুদ, বিয়ের দিন সকালবেলার যা রিচুয়ালস আছে, তারপর বউ ভাত, তারপর আবার বাসি বিয়ে আমরা যেটাকে বলি, অনেক কিছু রয়েছে। তোমরা ধীরে ধীরে সব কিছু দেখতে পারবে। আর আমার এখানে কিন্তু একটু তাড়াহুড়ো আছে, কারণ আমাকে আবার অফিসে দৌড়তে হবে। তো চলো আমার সঙ্গে সঙ্গে তোমরাও দেখো কে কি নাচ করছে। আর ভাইকে কি করে বাদ রাখি বলো তো, যার বিয়ে ও যদি একটু হাত পা নাড়াচাড়া না করে ভালো লাগে? তো তোমরা চলো এইখানে দেখো সবাই কি করে এনজয় করছে। আমার বরটাকে আজকে আমি ভীষণ মিস করছি। হ্যাঁ, ওকে আবার তোমরা কাল থেকে হলুদের ভিডিও থেকে কিন্তু ঠিক দেখতে পারবে। আর বাবু এখানে সবার ভিডিও নিচ্ছে, আমাদের বাড়ির শেষ বিয়ে এই জেনারেশনের। চলো সবাই খুব ভালোভাবে সুস্থভাবে বিয়েটা কাটাক, তোমরা একটু প্রার্থনা করো আর আমার সঙ্গে সঙ্গে তোমরাও দেখতে থাকো। তো চলো কালকে আসছি বিয়ের আরও অনেক ব্লগ নিয়ে কাল থেকে। তো চলো আজকের জন্য এইটুকুই, কালকে ফিরে আসবো বিয়েতে নতুন ব্লগ অ্যান্ড বিয়েতে নতুন দিন। তো চলো আজকের জন্য টাটা, আমরাও এনজয় করি আর তোমরাও ভিডিওটা এনজয় করতে থাকো। টাটা, সুস্থ থেকো, ভালো থেকো।